হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাড়ি জায়গা কিভাবে আমি করলাম সেটাই। একটা মেয়ে চায় তার নিজের স্বামীর একটা ঘর হোক, বাড়ি হোক, এটাই নিজের স্বামীর নামে কিংবা বউয়ের নামে একটা জমি থাক, সেটাও কিন্তু তাদের একটা স্বপ্ন থাকে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে কমপ্লিট করলাম বাড়িটা করা কিংবা আমার জমিটা নেওয়া, আর কতটুক টাকা আমি আমার হাজবেন্ডকে হাতে উপার্জন না করে পেয়েও আমি তো এটা সেটাই দেখতে পাচ্ছ তোমরা, আমি কত সুন্দর করে 3-4টা ভার কিন্তু আমি কাটবো। আর এই টাকাগুলো আমার অনেকটাই কাজে লাগছে। আমি কিন্তু এটা আমার নিজের কিছু করার জন্য রেখেছিলাম, তো সেটা আমার এখন যে কাজে লাগবে আমি ভাবতেও পারি। প্রথমে তো তোমরা দেখতে পেলে 2 লিটার বোতল আমি কাটছি, আর এটা ওই যে ছোট ছোট ভাড়গুলো হয় না ওগুলা, তো এইগুলাতে আমি এত সুন্দর করে টাকা যে জমিয়েছি আর এটা যে এত কাজে আমার লাগবে আমি কখনো ভাবিনি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, তোমাদেরও কিছু যদি কাজে লাগে। আজকে এই আমার 3-4টা ভাড় কেটে আমি যা উপার্জন না করেও আমি পেরেছি। আমার স্বামী তো একদম হতাশ হয়ে গেছে যে এতগুলো টাকা ওর হাতে আমি উঠিয়ে দিয়েছি এই টাইমটায়। এখানে যতটাই কম বলবো ততটাই আমার কি বলবো বলো তো, আমার এটা টাকা আমি একটু একটু করে আমি গুছিয়ে রেখেছিলাম বন্ধু। আজকে এই টাকাগুলো আমি যে বার করতেছি আমি এতটাই খুশি হচ্ছি, আমি হয়তো ভাবতে পারছি না আমি কি করেছি। এটা দিয়ে আমার অনেক কাজে লাগছে, আর এই টাকাগুলো আমি এইভাবে আমি সারাটা জীবন যতদিন আমার ইনকাম আমি করতে পারছি না ততদিন আমি এইভাবেই জুগিয়ে রাখবো। আজকে এই টাকাটা দিয়ে আমি জমি করতে পেরেছি, ভবিষ্যতে এটা আমি দেখছি বড় অ্যামাউন্ট হয়ে গেছে, এটা আমি দ্বিতীয়বার আরও রাখার চেষ্টা করব। তাহলে তোমরা বিশ্বাস করবে না, অনেক কষ্টের টাকা আমাকে হাত খরচের জন্য দিয়েছিল, সেই টাকাগুলো আমি গুছিয়ে রেখেছি। হ্যাঁ, এই বড় নোটগুলো তোমরা মনে করতে পারো যে অনেক সময় আমাকে অনেক টাকা হাতে দেয় যে এগুলো আমাকে জিনিস কিনতে প্রয়োজনীয়, সেই টাকাগুলো এমনকি আমি বাজার ঘাট করতাম সেখান থেকে কিছু কিছু করে আমি টাকা রেখে দিয়েছিলাম। একটু একটু করে তিলে তিলে আমি সেই টাকাগুলো কিন্তু আমি রেডি করে আমি এইভাবে কেটেছিলাম। আগে কিন্তু আমি 2 লিটার বোতলে আমি কিন্তু টাকাগুলো গুছিয়ে রেখেছিলাম যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর আমি জানলার পাশ থেকে দেখছিলাম, কেন বলো তো, সরি, দরজার পাশ থেকে বর এখান থেকে 500 টাকা সরিয়ে নেবে নাকি, তার জন্য। সেটারও একটা কাহিনী আছে, ও জানে যে আমার এখানে অনেক টাকা আছে, সেই কারণে ও মিথ্যা কথা বলতো, এই জন্য আমি রুগী মেরে দেখছিলাম ওর টাকা ও আর নেবে না। এখানে কমপক্ষে অনেক টাকা আছে বন্ধুরা, এই টাকাটা একটা লোন কিন্তু হয়ে যায়। আমার হাজবেন্ড যতটা খুশি ততটা তার থেকে বেশি খুশি আমি, আর তার মধ্যে ও যে এত হাসি দিচ্ছিল এত টাকা হাতে তুলে দেওয়ার কমসে কম এখানে 50,000-এর কাছাকাছি হচ্ছে। তাই তোমরাই বলো এই দুঃখের দিনে আমার কে পাশে দাঁড়াবে এতগুলো টাকা দিয়ে, তাই না? আর এখানে সব আমি কিন্তু 5 টাকা 10 টাকা করে আমি কিন্তু প্যাকেটে করে বেঁধে, তার সাথে আমার শখের জিনিসগুলো আমি কিন্তু বন্ধক রেখে দিয়েছি বন্ধু। কারণ একটা টাইমে না এত সুন্দর করে জমি জায়গা কেনার টাইমে যে টাকা পয়সা হাতে থাকে না, এটা আমরা সবাই জানি। একদিকে থাকতে গেলে একদিকে ত্যাগ করতে হয়। সুন্দর করে এই ভাড়া বাড়িতে থাকতে থাকতে না আমাদের অনেক কিছু শখ হারিয়ে যাচ্ছে, তার জন্য আমি আর ও মিলে খুব চেষ্টায় আছি যে একটা জায়গা করে একটা সুন্দর ছোট্ট ঘর, সেই ঘরে অনেক কিছু ফুটিয়ে তোলার ইচ্ছা আছে। নিজের বাড়ি হলে অনেক কিছু করার ইচ্ছা থাকে, সেটা গুছিয়ে। তাই আজকে আমরা এই টাকাগুলো দিয়ে কিন্তু ঘরের কিছু জিনিস কিনে আনবো। আমরা নতুন বাড়িটা করব, তার থেকে অনেক কিছু লাগতেছে, তার জন্য আমাদের এই টাকাটা করা। আমি কিন্তু অনেক টাকা এইভাবে আমি ওর হাতে আমি তুলে দিতে পারি। চলো আমার সোনার জিনিসটা তোমাদেরকে দেখালাম, সেটাই আমি এখন বন্ধক দিতে যাব। আমি দেখো কিন্তু রেডি হয়ে গেছি, ওকে ডাকতেছি যে আমার গেটটা বন্ধ করে চলে আসো। আর ওখান থেকে এসে আমাদের আজকে কল বসাতে আসবে, কল ওইখানে লোক আসবে, তো কলের কিছু আর কি জিনিস কিনতে হবে, সেগুলোও কিন্তু ওই দিক থেকে আমরা কিনে নিয়ে আসবো। আপাতত এটাই সেই রকম সাধারণ কল বসালাম যে কাজে লাগবে বাড়িটার জন্য, সেই কারণে কিন্তু আমরা এটা ঘরের কাজের জন্য লাগবে, তার জন্য আগে এই সিম্পল কলটা বসাইলাম, তারপরে ভালো কল। তো ভিডিওটাই আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা ততক্ষণে ভালো থাকো, আরও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।